দেখছে ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণের বসার জন্য আসন পেতে দিয়েছে। এখন বটু ব্রাহ্মণ এবং কৃষ্ণ ব্রাহ্মণ বেশে বসেছে। ঘিরের নাড়ু দেখে বটু ব্রাহ্মণ লোভ সামলাতে পারছে। যারা ব্রাহ্মণ হয় তারা একটু খেতে ভালোবাসে, ভোজন বসে। আরে শোনো, ওই ঘিরের নাড়ু দেখে বটু কহে বারবার, ঘিরের নাড়ু দেখে বড় কহির বারে বার। আরে আইছে যখন পূজা দিতে রইতে নারিয়া, আইসে যখন পূজা দিতে রইতে নারিয়া। হ্যাঁ বসেন আপনারা। এবার ভানু মন্দিরে এসেছে, ক্ষীরের নাড়ু দেখে তো বটু লোভ সামলাতে পারছে না, বলে ও গোয়ালিনীগণ, আরে ওই নাড়ুগুলো আমাকে একটু দাও তো, খেয়ে দেখি ভালো কি মন্দ। দাও দাও। এই যে ব্রাহ্মণ কি? পূজার আগে প্রসাদ খায়, এমন ব্রাহ্মণ তো জীবনে দেখি নাই আমরা। জানো না, আমি আগে সেবা করি তারপর পূজা করি। আগে নাড়ু দাও, খেয়ে নেই। যে ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় সে ব্রাহ্মণ দিয়ে আমাদের পূজা করবার দরকার নাই। কোথাও পাবে না, আমি যা বলছি তাই শোনো। আমাকে একটা নাড়ু দাও, আমি আগে টেস্ট করে দেখি এটা ভালো কি মন্দ। আচ্ছা বাবা, আপনারা কখনো পূজার আগে ব্রাহ্মণকে প্রসাদ খেতে দেন? এখন দেবেন, দেন না? এখন দেবেন, কারণ কিন্তু আমাদের বটু ব্রাহ্মণ বলছে পূজার আগে প্রসাদ খাবে। কেন খাবো না? আমি আগে টেস্ট করব বাবা, আমি আগে টেস্ট করব ওটা ভালো কি মন্দ। এখন একটা নাড়ু নিয়েছে, সে নাড়ুর ভিতরে সিদ্ধি মিশিয়ে দিয়েছে ললিতা সখী। হ্যাঁ, সিদ্ধি মানে কি? গাজা। সিদ্ধি মাখানো নাড়ু যাই না খেতে দিল। এই, এই, এই। অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, অস্তিগানে বিনোদিনী বদল দিল গলে। মদক খেয়ে বটু নাকি ঢুলু ঢুলু করে। আমার মদক নিয়ে বদল লাগে ঢুলু করে। আচ্ছা দুইজন একটু দাঁড়ান, রাধা কৃষ্ণ দুইজন দুইজন দুইজন, আপনার দুইজন দাঁড়ান। এই বটু ব্রাহ্মণ সেই মদককে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সখীরা বলে রাধে, এই ভানু মন্দিরে আর কেউ নয়, তোর গোবিন্দ ব্রাহ্মণ বেশে এসেছে ভানু মন্দিরে পূজা করতে। বিচিত্র ঝুলন নির্মাণ করে রাধা গোবিন্দকে ঝুলনে দেবো, উলুধ্বনি হরিধ্বনি। এই রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়ে বাঁশিটা দাও, বাঁশি বাঁশি। হ্যাঁ আপনি ওই পাশে যান, বাজাতে হবে না, ধরে রাখেন, বাজিয়ে কুল পথে বাজিয়ে কুল পাবে না। হ্যাঁ এই যে রাধা কৃষ্ণ সকলে উলুধ্বনি হরিধ্বনি দেবেন, রাধা কৃষ্ণ যুগল নৃত্য করবে। ঝুলনায় পড়না বড় নাগরী, আসিয়া বসিল রঙ্গে, ঝুলনা ঝুলনা সকলে লালনা, গদগদঙ্গ ভরে। ঝুলনা ঝুলায় ঝমকি রাধিকা চমকি, ঝুলায় ঝমকি রাধিকা চমকি। হাসিয়া হাসিয়া বাহু প্রসারিয়া, শরীরে করিল কোলে, ঝুলাইতে হে লাগিল, গাই ধনি বিনোদিনী ঝুলাইতে লাগিল। সবাই জয় দাও জয় দাও, রাধা গোবিন্দের মিলন হলো, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। এই যে রাধা গোবিন্দ নৃত্য গীত করছে, এক দুষ্ট বুড়ি দেখতে পেয়েছে। কোথায় দুষ্ট বুড়ি? এই যে বাবু হয়ে বসে আছে দুষ্ট বুড়ি, এই দুষ্ট বুড়ি দেখতে পেয়েছে। দুষ্ট বুড়ি বলে এখানে নন্দের বেটা না, আর জটিল আসে কুল মজা নিবও না। তোমরা নৃত্য করছো, তারা তোমাদের মজা দেখাচ্ছে। দুষ্ট বুড়ি জটিলাকে গিয়ে খবর দিয়েছে, দুষ্ট লোকে কয় কপাটে পয়লা বুড়ির কানে, দুষ্ট হয়ে বুড়ি তখন চলে দেবে খানে। আহা বুড়ি চলে গুড়ি গুড়ি, হাতে লয়া একটা লড়ি, বুড়ি চলে গুড়ি গুড়ি। দুষ্ট বুড়ি গিয়ে বলে এই জটিলে, এই জটিলে, তোর বউ কোথায় গেছে? বউ কোথায় গেছে? পূজা দিতে সূর্য পূজা। ওরে সূর্য পূজা না, কি আমি দেখলাম তোদের বউ হ্যাঁ। নন্দের বেটার সাথে কি ঢুলো ঢুলি না করছে। না, আমার বউ এরকম না তো। আমি দেখে এসেছি, আমি যাবো কিন্তু দেখতে। চল নিয়ে যাবো। যদি দেখি না তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে।
জটিলা কুটিলা আয়ান যাচ্ছে ভানু মন্দিরে, সত্যি রাধারানী নন্দের বেটার সাথে নৃত্য করছে কি দেখার জন্য। তাদের দেখে সংসারী সংকেত দিল, রাধে রাধে ও রাধে, ওই দেখো তোমার বাদিনীগণ আসছে, আর বিলম্ব না করে শিবপুরে পূজায় বসো। এখন রাধারানী সংসারী সংকেত পেয়ে বলে, বধূ বাদিনীগণ আসছে, কোন উপায় কি? চিন্তা করো না রায়, তোমরা যে ফুল এনেছো ফুল দিয়ে আমায় ঢেকে দাও, আমি কানো এখন ভানু হয়ে ফুলের মধ্যে লুকিয়ে যাবো। হরিবল জয় রাধেশ মনে ভক্ত। তো ওনারই ছেলে মারা গেছে, 100 টাকা দান করেছে। আজকে প্রিয়তোষ, হ্যাঁ প্রিয়তোষ দাদা ওনার বাবা। তো আশীর্বাদ করি গোবিন্দ তার সন্তানকে যেন স্বর্গবাসী করে, গোবিন্দ চরণ লাভ করতে পারে, এবং উনি এবং ওনার পরিবার যে কয়দিন পৃথিবীতে আছে ভালো থাকে, যেন সুস্থ থাকে, সকলে তাদের জন্য একটু আশীর্বাদ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কানু তখন ভানু হয়ে ফুলের মতো যায়, যখন তেমন তখন তেমন বুঝে কথা কয়। কৃষ্ণ ভানু হয়ে ফুলের মধ্যে লুকিয়েছে, আর রাধারানী বসে বসে মাথায় ঘোমটা দিয়ে কাঁদছে। জটিলা আসে বলে, বৌমা, এই যে বৌমা, হ্যাঁ, তুমি বসুন, আপনার ওখানেই বসুন। তুমি কখন এসেছো পূজা করতে, এখনো পূজায় বসেনি কেন? কি করবো, ব্রাহ্মণ পাচ্ছি না। কেন? আমাদের বটু ব্রাহ্মণ তো আছে। এই গরিব ব্রাহ্মণ আর পূজা করবে না। কেন করবে না? কেন? এর আগে যতবার জটিলা কুটিলার পূজা করা হয়েছে, পূজার শেষে দক্ষিণা না দিয়ে জটিলা কুটিলা পালেই চলে গেছে। এই জন্য আর বিশ্বাস নেই যদি দক্ষিণা না দেয়। জটিলা বলছে, বাপ বটু তুই ভালো করে পূজা করে দে, কথা দিচ্ছি তোকে আমি 5,000 টাকা দক্ষিণা দেবো। 5,000 টাকা দক্ষিণা এখানে আরো বেশি দিতে হবে, অনেক বেশি দিতে হবে। কত দিতে হবে? 4,550 টাকা। তাই দেব। এখন বৌমা আমি তো অর্থ নিয়ে আসিনি, তোমার সখীদের পাঠিয়ে দাও ব্রাহ্মণের দক্ষিণ আনতে, আর তুমি পূজায় বসো। এখন আমার তরফ থেকে আজকে 2টো ব্রাহ্মণ নাই, 1টা ব্রাহ্মণই যাবে, সে হচ্ছে আমাদের সুশান্ত ব্রাহ্মণ। আজকে ওর দায়, ওই ব্রাহ্মণ যাবে। আপনার সবাই ব্রাহ্মণের দক্ষিণা বাহির করুন, স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, সংসারে ভালোর জন্য সবাই ব্রাহ্মণের দক্ষিণা দেবেন। এই যে আমাদের ব্রাহ্মণ যাচ্ছে, তার কাছে দক্ষিণা দেবেন, আর সবাই ভক্তি ভরে পূজা করবেন। আগে দক্ষিণা দিতে হবে, তারপরে পূজা করবো। কিন্তু হলুদ ধ্বনি, হরিধ্বনি।